দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি অনলাইন অবস্থান করছি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মশাল প্রজ্বলন হচ্ছে তাদের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগীয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে এখানে মশাল প্রজ্বলন চলছে। তারা কিন্তু জাগো বাহে তিস্তা বাহে স্লোগানে কিন্তু তারা মশাল করছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়েছে। তারা এখানে কিন্তু বিজ্ঞাপন জাগো বাহে তিস্তা বাঁচা এই স্লোগানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের আয়োজিত তিস্তা যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে আজকে মশাল প্রজ্বলন কর্মসূচি ছিল। তো এই বিষয় নিয়ে আমি এখন কথা বলবো যে যাদের উদ্যোগে আয়োজন, সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের সাথে, যে কি উপলক্ষে আপনারা আয়োজন করতেছেন, আপনাদের দাবিগুলো জানাবেন। আজকে হচ্ছে যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন যে তিস্তা বাছাই মহাপরিকল্পনার জন্য বিগত বছরগুলো থেকে রংপুর বিভাগের মানুষ হচ্ছে যে আন্দোলন করে আছে। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ইদানিংকালে হচ্ছে যে রংপুরের হচ্ছে যে একটা বড় জনসমাগম হয়েছে প্রায়, যেটা হচ্ছে 100 কিলোমিটার জুড়ে একটা মশাল মিছিলের আয়োজন করছে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে যে রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ কিংবা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে হচ্ছে যে এই মশাল মিছিল কিংবা এর দাবিতে হচ্ছে যে বিক্ষোভ মিছিল কিংবা মশাল মিছিল হচ্ছে যে আয়োজিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আজকে আমাদের একটা প্রাণের দাবি যে রংপুর বিভাগের এই তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওটা 5টি জেলা, বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর এবং কুড়িগ্রামের মানুষের যে ভোগান্তি, লক্ষ লক্ষ হেক্টর জমি হচ্ছে যে শুকনা মৌসুমে হচ্ছে যে অনাবাদি হয়ে পড়ে, পানির অভাবে কৃষকরা হচ্ছে যে চাষ করতে পারে না, তাদের কি দুর্দশা। আজকে আমরা একটা ফটো হচ্ছে যে ভাইরাল হয়েছে, যে দেখছেন যে মানে ভোরের দিকে মা অসুস্থ হয়ে পড়ছে, 2 ছেলে হচ্ছে যে কাঁধে করে মাকে হচ্ছে যে হসপিটালের জন্য নিয়ে যাচ্ছে। মানে তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে এতটাই বিচ্ছিন্ন এই তিস্তা অববাহিকার মানুষ যে তাদের হচ্ছে যে মানে দুঃখ দুর্দশা রাখার জায়গা নাই। আমাদের প্রাণের দাবি যে নভেম্বরের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার হচ্ছে বাস্তবায়ন আমরা চাই, এবং হচ্ছে যে যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এই সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান, যাতে উনি আমাদের এই তিস্তা মহাপরিকল্পনাটি হচ্ছে যে বাস্তবায়ন করেন। আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে রংপুরবাসীর এরকম নানা অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে এবং এর আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান, এবং আমরা চাচ্ছি নতুন সরকার আসতেছে এর পরিকল্পনার বাস্তবায়ন হোক। ধন্যবাদ। সম্মতি নিয়ে আজকে আমাদের এই দাবি তিস্তা পরিকল্পনা নিয়ে আজকে আমাদের এই দাবি। আমরা স্পষ্টভাবে কয়েকটি কথা বলতে চাই যে বাংলাদেশ থেকে 71 থেকে শুরু করে আজকে এই দিন পর্যন্ত ভারতের সাথে যত ধরনের চুক্তি হয়েছে তা 18 কোটি মানুষের সামনে বাস্তবায়ন করে দেখাতে হবে, এবং বাংলাদেশ বিরোধী কোনো ধরনের চুক্তি তাদের সাথে আর রাখা হবে না। ভারত আমাদের মানবতা বিরোধী শত্রু, আমাদের দেশের শত্রু, ভারত আমাদের সার্বভৌমত্বের শত্রু। আমরা চাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, যে দাবিগুলো, যে চুক্তিগুলো সম্পূর্ণ হবে সেগুলো বাংলাদেশের দ্রুত সময়ের ভিতর বাস্তবায়ন করতে হবে। এবং এই তিস্তা পরিকল্পনা অনেক দিন আগ থেকেই এইটা নিয়ে কথাবার্তা হলো, তা আমরা বাস্তবায়ন রূপ দেখতে পারি নাই। আমরা অতি সত্বর ইন্টারিমের কাছে আবেদন রাখতে চাই যেন আমরা অতি সত্বর আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা আমরা দেখতে পাই। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম থেকে উনি যে বিষয়গুলো বলছে ওগুলো সারা আমরা সকলে অবগত আছি যে আমাদের যে একটা দেশীয় ইস্যু হিসেবে পরিণত হয়েছে আমাদের যে তিস্তা মহাপ্রকল্প। তো বরাবরের মতোই প্রত্যেকবারে আমাদের দেখতেছেন যে প্রতি বছরে বর্ষার সময়ে অনেক ঘর বাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই একটা প্রকল্প পূর্ণভাবে বাস্তবিত না হওয়ার কারণে। তো ভৌগোলিকভাবে আমরা যারা বাংলাদেশের বাসিন্দা বা আমরা যারা রংপুরের বাসিন্দা, তারা কিন্তু ইন্ডিয়ার যে একটা ভূ রাজনৈতিক রসাতনের শিকার হচ্ছে। তো আমরা চাই যত দ্রুত সম্ভব আমরা আমাদের জায়গা থেকে আমাদের দেশটাকে যেভাবে ঘুরে দাঁড়াতে নিয়ে যেতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বদা সচেষ্ট আছে, এবং সরকারকে এই বিষয়টাতে যথেষ্ট নজরদারিতে রাখার লাগবে। কারণটা হচ্ছে আগে দেশের স্বার্থ, আগে দেশের স্বার্থ বাদ দিয়ে আমরা ইন্ডিয়ার স্বার্থ নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের অবশ্যই আগে আমাদের দেশের স্বার্থটা দেখা লাগবে। ধন্যবাদ। ওই ভাই আচ্ছা, হ্যাঁ ধরো না দুপুরে। হ্যাঁ রেডি।
আসলে আপনারা দেখতেছেন আজকে আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়নের যে আমরা যে পদক্ষেপ নিতে চলেছি বা আমরা যেটা বাস্তবায়ন করার জন্য যেটা আহ্বান করছি। আসলে দেখেন রংপুর যে অঞ্চল আছে সেই রংপুর বিভাগে কিন্তু 5টা জেলা, সেই 5টা জেলায় প্রায় 2 কোটি জনসংখ্যা রয়েছে। সেখান থেকেই আমাদের প্রতি বছর যে 15 লক্ষ টন চাউল আবাদি নষ্ট হয়ে যাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা যে একটা গ্যাপ সেটার জন্য। দেখেন ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন ফায়দা তারা তৈরি করে, যখন বন্যা হয় তখন পানি ছেড়ে যায়, আর যখন বন্যা নেই তখন আমাদের যে তাদের ব্রিজটা বন্ধ করে দেয়। আমাদের কিন্তু এখানে কৃষিজাবাদী যেগুলো জমি আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বছরে 15 লক্ষ টন যে চাউল সেটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা এটা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পূর্ববর্তী থেকে অনেক সরকার থাকাকালীন এটা কখনো বাস্তবায়ন হয়নি, এই পর্যন্ত সরকার এটা কোনো কাজে নিচ্ছে না। আসলে তিস্তা মহাপরিকল্পনা এটা কোনো রাজনৈতিক কোনো দৃশ্য নয়, এটা সবার চাওয়া। ইভেন তিস্তা আমাদের বলা হয় তিস্তা আমাদের মা, এই তিস্তার উপর ভর করে আমাদের 5টি জেলা প্রায় কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর যে 5টি জেলা আছে, এই 5টি জেলা আমাদের কিন্তু অনেক যে কৃষকরা আছে তারা কিন্তু নির্ভর করে থাকে। এই বলে আমরা বলতে চাই যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অতি দ্রুত একটা সমাধান চাই, যাতে আমাদের এই আমাদের যারা শ্রমিক আছে, যারা খেটে খাওয়া মানুষগুলো তারা যেন পরবর্তীতে তারা যেন কোনো হুমকি শিকার না হয়। এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আজকের যে শিক্ষার্থীরা আয়োজন করেছে রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশন, শুধু তাই নয়, এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় শিক্ষার্থীরা এখনো কিন্তু তারা উচ্চশিক্ষার জন্য পড়ালেখা করে থাকে। সব বিভাগীয় শিক্ষার্থীরা কিন্তু এই আয়োজনে অংশ নেয়। তাদের দাবি একটাই, উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে 5টি জেলা রয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই যে 110 কিলোমিটার জুড়ে বিস্তৃত যে তিস্তা, এই তিস্তা কিন্তু আসলে ভারতের পানি বন্টনের সময় কিন্তু আসলে দীর্ঘদিন থেকে কিন্তু আসলে আমরা যারা বাঙালি আছি তাদের চাওয়া। তো আজকের এই মশাল প্রজ্বলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবি নভেম্বরের মধ্যে যাতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করা হয়।